হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বোধহয় 4-5 দিন পর ঠিক করে ভাত খেলাম। আমি আর মা দুজনেরই এতটাই মুখ খারাপ ছিল যে ভাত খাওয়ার রুচি ছিল না। খেলে পারেও এই কোনো রকমের জল দিয়ে গিলিয়ে 1 বা 2 গ্রাস খেতাম। আজকে ভাই নিয়ে এসেছিল ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেগুন আর আলুগুলোকেও কেটে নেওয়া হলো। এগুলোতে আর বলার কিছুই নেই। আজকে যেভাবে ট্যাংরা মাছের ঝোলটা রান্না হয়েছিল এতটাই স্বাদ হয়েছিল, তাই শেয়ার না করে আর পারলাম না। প্রথমেই দেখুন সর্ষের তেল নেওয়া হয়েছে, গরম হতেই ট্যাংরা মাছগুলো দিয়ে দিতে হবে। ট্যাংরা মাছ দেওয়ার একটা বিপজ্জনক ব্যাপার আছে, ভীষণ ছিটকোয়। তেল মাখিয়ে রেখেছিলাম তাও কিন্তু তেল ছিটকানো বন্ধ হয়নি। দেখুন কি বিপদের অবস্থা। আমি তো ক্যামেরা করতে করতে পালিয়ে গেছিলাম। মা এদিকে ঢাকনা দিয়ে ঢেকে কোনো রকমে মাছগুলোকে ভেজে তুলেছে। যাই হোক, মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এটাই যা। এবার ওই একই তেলে আলুগুলোকেও লাল করে ভেজে নেওয়া হলো। মাছের পরিমাণ খুব কমই ছিল, তাই আলুটা একটু বেশি করেই দেওয়া হয়েছে। আর সাথে বেগুনগুলোকেও একটু ভেজে নেওয়া হয়েছে। আমরা বেগুনের মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। যদি না দিতে হয় আপনারা নাও দিতে পারেন। বেগুনগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছিল, ওটাকেও ভেজে নেওয়া হলো। এরপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। কিছুই না, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর এই 7-8টা শুকনো লঙ্কা। ঝাল বুঝে আপনারা কম বেশি দেবেন, আমাদের একটু ঝাল খাওয়ার ইচ্ছা হয়েছিল। এরপরে তেল গরম হতে দেওয়া হয়েছে, তার মধ্যে দেওয়া হলো 1/2 চামচ পরিমাণ জিরে, আর তারপরে সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। ভালো করে এই পেস্টটা দিয়ে এবার এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, যেমন হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণ চিনি। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। অনেক দিন পর এরকম মশলাদার ঝাল ঝাল একটা জিনিস হচ্ছে দেখে একটু খিদেই পেয়ে গেছিলো আর কি। যাই হোক, মশলা কষা হচ্ছে। মশলা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে প্রায় 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দেওয়া হলো। জিরে গুঁড়োটা পরেই দেওয়া হবে, কারণ জিরের যে একটা ভাব থাকে সেটা এই ঝোলটাতে একটা স্বাদ বাড়িয়ে দেবে। জিরেটাকে দিয়ে ভালো করে আবারও ভেজে নিতে হবে। ভালো করে এটা কষিয়ে নেওয়া হলো। যদি প্রয়োজন মনে হয় সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন, যদিও দরকার পড়ে না। যদি আপনি সজাগ থাকেন তাহলে নাড়াচাড়া করেই মোটামুটি নিচে লাগার সম্ভাবনা থাকে না। মশলা কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে টমেটো বাটা, ভালো করে মিহি করে বাটা হয়েছিল টমেটো, সেই বাটাটাই দিয়ে দেওয়া হলো। মোটামুটি একটা বড় সাইজের টমেটো ভালো করে বেটে নেওয়া হয়েছে। ভালো করে টমেটোটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে আবারও। আর বেশিক্ষণ না, এরকম কষতে কষতেই আগের থেকে ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেওয়া হলো। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো সবগুলোকে। আলুগুলো প্রথমে দেওয়ার কারণ হলো আলুগুলো ভাজা হয়েছে যদিও, কিন্তু সেদ্ধ হয়নি। তো মা এরকম মশলা কষানোর সময় আলু দিয়ে দেয়, যাতে মশলা কষানোর সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যায়। এরপরে ফুটন্ত গরম জল এতে অ্যাড করে দেওয়া হলো, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপরে আপনারা চাইলে এটা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে এটা ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বেগুন আর মাছগুলোকে দিয়ে দিতে হবে। প্রথমেই গেল বেগুনগুলো যাওয়ার পরেই আগের থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এই ঝোলটাতে সামান্য ধনেপাতা পড়লেও কিন্তু মন্দ হতো না, যদিও ধনেপাতা ছিল না, আমরা সেই অত কিছু করিনি, তবে ধনেপাতা ছাড়াও কিন্তু খুব ভালো লেগেছে। আর পুরো রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে করা হয়েছে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু স্বাদের হেরফের হবে না। এই দেখুন, মা এই বাটির তেলটাও দিয়ে দিয়েছে। তেলটাও নষ্ট হলো না, আর এই তেলটা কিন্তু খেতে ভালো হয়, তাই এই তেলটাও দিয়ে দেওয়া হলো। এরপরে আর মিনিট খানেকের অপেক্ষা,
প্রায় 2-3 মিনিট অপেক্ষা করলেই রেডি আমাদের ট্যাংরা মাছের লাল ঝোল। আর কি, গরম ভাতে ট্যাংরা মাছের লাল ঝোল পরিবেশন করা হচ্ছে। খুবই ভালো লাগছিল খেতে। অনেক দিন পর তৃপ্তি করে ভাত খেলাম, মানে মুখের স্বাদটাই চেঞ্জ হয়ে গেছিলো। সে জায়গায় আজকের ঝোলটা আমার 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 আর মায়ের দুজনেরই স্বাদটা এনে দিল। আর ট্যাংরা মাছের সব থেকে সারপ্রাইজিং একটা জিনিস আছে জানেন তো, যদি আপনি ট্যাংরা মাছের ভেতরে একটা ডিম পান। সত্যি এই ভাগ্যটা ছিল আমার মায়ের, দুজনেরই মাছের পেটে ডিম ছিল। তো যাই হোক, আগে ঝোল দিয়ে মাখিয়ে নেওয়া হলো। আমি আগে জানতাম না যে ডিমটা ছিল নাকি, আমি ভাবছি ডিম নেই বোধহয়, মায়েরটাতে পেয়েছে আমারটাতে হয়তো নেই। তো যখন আমি ভাঙলাম তখন আমি তো পুরো অবাক, দেখছি ওরে বাপ, দারুণ বড় একটা ডিম পেয়েছি। যাই হোক, ডিমটা খেতে কিন্তু অসাধারণ ছিল, আর মাছটা খুবই ফ্রেশ ছিল, যার কারণে খেতেও কিন্তু ঝোলটাও টেস্ট হয়েছে, আর ডিমটাও কিন্তু দারুণ লেগেছে। এই ছিল আজকের রেসিপি, আজকের রান্না। আজকে আমাদের খাওয়া দাওয়া কেমন লাগলো আমাদের জানাবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন রান্না নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।